সময়টা যে বড্ড অসময়। সুসময় এত কাছে শ্বাস দূরত্বে, তবুও অপেক্ষার প্রহর যেন ফুরায় না। ১৬ মাস পর ব্রাজিল স্কোয়াডে তার ফেরায় যেন প্রাণ ফিরেছিল সাম্বার তালে। শুধু সেলেসাও ফুটবলই নয়, গোটা বিশ্বে কোটি ভক্তরা নতুন আশায় বেঁধেছিল বুক। তবে সবই যেন গুড়ে বালি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটের পর থেকে ব্রাজিল স্কোয়াডে আর ফেরা হয়নি নেইমারের। মাঝে সৌদি লিগে থিতু হতে পারেননি। নারীর টানে আবারও ফিরেছেন ঘরে পুরানো ক্লাব সান্তোসে। চেনা পরিবেশে নিজেকে ফিরে পেতে সময় নেননি বেশিক্ষণ। স্যান্তোসের জার্সিতে ৭ ম্যাচে ৩ গোল, সমান সংখ্যক অ্যাসিস্ট। নেইমার দরিভাও জুনিয়রকে বাধ্য করেছিলেন তার বহরে এই ফরোয়ার্ডকে স্কোয়াডে রাখতে, কিন্তু নিয়তি যেন সঙ্গ ছাড়ে না, সুখ সইল না কপালে। গেল ২ মার্চ ব্রেগান্তোনার বিপক্ষে ম্যাচে আবারও পেশিতে চোট পান নেইমার। এমআরআইয়ের ফলও পক্ষে আসেনি, যে কারণে শেষ পর্যন্ত তার বিকল্পই ভাবতে হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। বাধ্য হয়ে নেইমারকে বাদ দিতে হয়েছে ২৩ সদস্যের বহর থেকে। অবশ্য এতে কপাল খুলেছে রিয়াল তারকা এনরিকের। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমারের পরিবর্তে ডাক পেয়েছেন তিনি। তবে শুধু নেইমারই নন, দরিভাও জুনিয়রের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আরও। ইনজুরির কারণে ২৩ সদস্যের বহর থেকে বাদ পড়েছেন ম্যান সিটি গোলরক্ষক এদেরসন আর ফ্ল্যামিঙ্গোর দানিলো। তাদের পরিবর্তে লুকাস পেরি আর আলেক্সান্দ্রোকে দলে ডেকেছেন কোচ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার ব্রাজিলিয়ার গারিঞ্চে স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ বুয়েন্স এইরেসে তারা আতিথ্য নেবে আর্জেন্টিনার। কনমেবল অঞ্চলের বাছাইয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ ব্রাজিল।